সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আইপিএল 2026-এর আজকে সন্ধ্যে 7:30টার ম্যাচ নিয়ে, গুজরাট ভার্সেস রাজস্থান, যেটা দারুণ একটা ম্যাচ হতে চলেছে। এবং আজকের দুটো ম্যাচই মানে ডিসি ভার্সেস এমআই এবং জিটি ভার্সেস রাজস্থান আর দুটো ম্যাচই মানে মারাত্মক হতে চলেছে। গুজরাটের যদি ফার্স্ট ম্যাচ হিসাবে দেখি, গুজরাট ফার্স্ট ম্যাচটা হেরে গেছিলো, বাট তারপরেও এই টিমটার মধ্যে পুরোপুরি মানে ডমিনেট করার মতো একটা প্লেইং ইলেভেন আছে, যেখানে এই বছরে ডেভিড মিলারকে তারা রাখেনি, বাট তারপরেও টিমটা দারুণ মানে প্লেইং ইলেভেন মনে হচ্ছে। আমার মনে হয় না যে এমন কিছু চেঞ্জেস নিয়ে আসবে আজকের ম্যাচে গুজরাট। সাই সুদর্শন, শুভমান গিল দুজনে ওপেন করবে। সাই সুদর্শন লাস্ট ম্যাচে চলেনি, বাট শুভমান গিল অবশ্যই একটা ভালো স্টার্টিং পেয়েছিল। জস বাটলারের সাথে তার একটা ভালো পার্টনারশিপও এসেছিল। বাটলারেও একটা দারুণ স্টার্টিং পেয়েছিল, বাট দুজনেই ভালোভাবে ইউটিলাইজ করতে পারেনি আপকামিং ওভারগুলোতে। বাট এখানে সাই সুদর্শন, শুভমান গিল, জস তিনজন যদি কোনো ম্যাচে চলে যায় তাহলে মানে বিশাল লেভেলে একটা সুনামি আসতে চলেছে। ওয়াশিংটন সুন্দরকে নাম্বার 4-এ রাখা হয়েছে। গ্লেন ফিলিপস অবশ্যই ব্যাপক ব্যাটসম্যান, লাস্ট ম্যাচে মেবি সেই রান করেছিল যতটা আমার মনে পড়ে। শাহরুখ খান থাকবে, রাহুল তেওয়াতিয়া, মানে নাম্বার 6 অব্দি ব্যাটিং। এবং রাশিদ খান যে আসবে, রাশিদ খানও কিন্তু মানে একদম স্লগ ওভারে যদি ব্যাট করতে আসে 2-3টে 6 তো মেরেই দেয়। তো মোটামুটি এই টিমের ব্যাটিং অ্যাবিলিটি নাম্বার 7-8 অব্দি মোটামুটি আছে। ইভেন কাগিজো রাবাডাও কিন্তু টুকটাক ব্যাট করতে পারে। অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ অবশ্যই থাকতে চলেছে। এবং বোলিং লাইন আপও যদি দেখো, তেওয়াতিয়া, রাশিদ খান, কাগিজো রাবাডা, অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। তো একটা বিশাল বড় মানে ভালো একটা ব্যাপক বোলিং লাইন আপ এই টিমটার। এবং জেসন হোল্ডার, জয়ন্ত যাদব সাবস্টিটিউট হিসাবে থাকবে। আমার মনে হয় না যে তাদেরকে সেইভাবে দরকার পড়ে বলে। ঈশান্ত শর্মা, অনুজ রাওয়াত দুটো অপশন যারা হয়তো পরবর্তী টাইমে আমরা প্লেইং ইলেভেনে দেখতে পারি, বাট সাবস্টিটিউট হিসাবে দেখতে পারি। বাট এখনও পর্যন্ত টিমের কোনোভাবে ফিট হচ্ছে না কোনো প্লেয়ারই, মানে মূলতভাবে এই টিমটা যেভাবে তৈরি হয়েছে। এর পাশাপাশি যদি রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলি, তো রাজস্থান রয়্যালসের কম্বিনেশন মারাত্মক। যশস্বী জয়সওয়াল, সূর্যবংশী, রিয়ান পরাগ, ফার্স্ট রাউন্ডেই মানে 3টে প্লেয়ার যে নামবে দুর্ধর্ষ। এবং তার পাশাপাশি ধ্রুব জুরেল, হেথমায়ার, তারা অনেক বছর ধরে হেথমায়ারের উপর ভরসা জুগিয়েছে। তো হেথমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্জার, সন্দীপ শর্মা এত বছর ধরে পাঞ্জাবকে ডেলিভার করেছে। লাস্ট ইয়ার রাজস্থান রয়্যালসের ভালো প্লে খেলেছিল। রবি বিষ্ণই, ব্রিজেশ শর্মা, মানে এই টিমটাও এত সুন্দর। ইভেন সাবস্টিটিউট হিসাবে তুষার দেশপান্ডে। ওভারঅল এই টিমটাও এতটা মানে সুন্দর প্লেইং ইলেভেন, মানে এখানে আর কোনো আমার মনে হয় না যে কোনো টিমের মধ্যে চেঞ্জেসের কিছু দরকার আছে। এবং এইটাও মানে অবশ্যই টপ 4-এ থাকার মতো মানে একটা টিম। অবশ্যই এই টিমটার মধ্যে যদি মানে কোনোভাবে যদি গুজরাটকে এবারে জিততে হয়, গুজরাটের বোলিং লাইন আপ দারুণ। তো আমার মনে হয় যে যদি রাজস্থান ফার্স্টে ব্যাট করে তাহলে তাদেরকে মোটামুটি 200 স্কোর বা 190+ মধ্যে তাদেরকে মানে আটকাতে হবে। এবং এটার বড় চান্সেস হচ্ছে সূর্যবংশীকে, এবং তাদের অবশ্যই সূর্যবংশী এবং যশস্বীকে উইকেটটা তাদের না তাতে নিতে হবে। যশস্বী কোথাও গিয়ে একটুখানি তার গিয়ার আপ মানে আস্তে আস্তে একটু টাইম লাগে, বাট সূর্যবংশী তো মানে বৈভব সূর্যবংশী কোথাও গিয়ে স্টার্টিং থেকেই যেভাবে স্টার্ট করে, তো আমার মনে হয় যে বৈভব সূর্যবংশীকে তাড়াতাড়ি তার উইকেটটা নিতে হবে। ওভারঅল যদি সেকেন্ড ব্যাটিংয়ে যদি গুজরাট আসে তাহলে আমার মনে হয় রাজস্থানের চান্সেস একটু কমে যায়, কারণ যেরকম রাজস্থানের বোলিং লাইন আপ আছে অবশ্যই নো ডাউট ভালো, মানে কোনো অংশে কম নয়, বাট তারপরেও আমার মনে হয় যে মানে গুজরাটের যেরকম ব্যাটিং লাইন আপ আছে সেটা কোথাও গিয়ে আমার মনে হয় একটু হলেও এগিয়ে থাকবে। সন্দীপ শর্মা অবশ্যই ডেথ ওভারের জন্য একটা ভালো অপশন, বাট তারপরেও তাদের ব্যাটিং লাইন আপ ভালো। তো এই 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 ম্যাচটাতেও কোথাও গিয়ে আমার মনে হয় যে টসটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়ে যায়। সেকেন্ড ব্যাটার হিসাবে যারা ব্যাট করতে নামবে সেকেন্ড ইনিংসে, তাদের মানে একটা চান্সেস অবশ্যই আছে। দেখার যে কে জেতে না জেতে। তোমাদের কি বক্তব্য, তোমাদের মতামত অনুযায়ী কোন টিম জেতা উচিত সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।